নমস্কার, কেমন আছেন সবাই? আমি গরমের কিছু সবজি গাছ বসিয়েছি। এই সবজি গাছগুলো বসিয়েছি ঢ্যাঁড়স, বেগুন, লাউ, কুমড়ো, উচ্ছে, বরবটি আরও অনেক কিছুই বসিয়েছি। তো এই সবজি গাছগুলো একটু বড় হতেই বিভিন্ন রকম পোকা আসছে গাছের এই কচি পাতাগুলোকে খেতে। সেই জন্য আমি অতি প্রাচীন প্রথা অর্থাৎ গাছের ছাই ছড়িয়ে দিচ্ছি। ছাই দিলে পোকার আক্রমণ কিছুটা হলেও কমবে। আবার ছোট ছোট শামুকের হাত থেকেও দূরে থাকবে গাছ। ছাই গাছে অনেক রকমভাবে ব্যবহার করা যায়। কাঠের ছাইতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছে ফুল ও ফল ধরাতে সাহায্য করে এবং এর সাথে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামও থাকে। আবার গাছের গোড়াতে দিলেও বিভিন্ন ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণ করে। এছাড়া গাছের গোড়ায় ছাই দিলে মাটির পিএইচ লেভেল বজায় থাকে। জৈব সারের সাথে আমি সবসময় কিছুটা ছাই দিয়েই থাকি। শুধু সবজি গাছ বা ছোট ছোট চারা গাছেই দিচ্ছি না, আমি বাগানের যত গাছ আছে সব গাছেই দিয়ে দিচ্ছি। যেহেতু সার বাগানে দিলে সব গাছেই দিতে লাগে, সেই জন্য আমি এইভাবে আমার গোলাপ ফুল গাছ, জবা গাছ, যত গাছ আছে সব গাছেই ছাই ছড়িয়ে দিচ্ছি। আর এই দিকে লাউ গাছ, চিচিঙ্গে গাছ, বরবটি গাছ সবই বসিয়েছি। এই গাছের পাশাপাশি আমি গো ব্যাগের মধ্যে সন্ধ্যা মালতীর দানা বসিয়েছিলাম, সেইগুলোও ছোট ছোট গাছ বেরিয়ে গেছে। আর এই গাছগুলো একটু বড় হয়েছে, যেহেতু জায়গা কম, সব গাছগুলোকে এইভাবে গ্রো ব্যাগের মধ্যেই এক জায়গাতেই বসিয়েছি। গাছগুলো এগুলো বড় হওয়াতে এবারে আমি মাচা বেঁধে দিয়েছি। মাচাটা আমি এইভাবে দড়ি দিয়ে করে নিয়েছি। যাই হোক, আজকে ভিডিওটি কেমন লাগলো বলবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন প্লিজ।